মোবারক এই দিনে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারক থেকে এক টুকরা হাদিসও পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমলের নিয়তে জরুরি কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। আর একটু আওয়াজ করে পড়ি আমিন। মোহতারাম হাজিরিন, ঘুম হতে জাগ্রত হওয়ার পর সাধারণত মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাথরুমে যাওয়ার দরকার হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার পূর্বে কি দোয়া পড়বে, রাসূলুল্লাহ সে দোয়া শিক্ষা দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজাখানায় প্রবেশ করতেন, ইস্তেনজাখানায় প্রবেশের পূর্বে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, কুচক্রী নরনারী শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই, শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। দ্বীন ইসলামের একটা বৈশিষ্ট্য হলো, যেখানে মানুষ জিকির আজকার করতে, দোয়া পড়তে লজ্জাবোধ করে, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। কেন? যাতে করে এই জায়গায়ও আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক কায়েম থাকে। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক কায়েম থাকে, দূরত্ব যেন তৈরি না হয়। এই জন্য রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। শয়তান থেকে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়ার কারণ কি, এর হিকমত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেননি। আবু দাউদ শরীফের আরেকটি হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল হাশুশা মুহতাদিরাতুন। রাসূলুল্লাহ বলেন, যখন তোমরা ইস্তেনজাখানায় আসবে, তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন? ইন্না হাযিহিল হাশুশা মুহতাদিরাতুন। ইস্তেনজাখানা, বাথরুম, পেশাবখানা, নাপাকের জায়গা, এগুলি হচ্ছে শয়তানের নিশানা স্থল। শয়তান ইস্তেনজাখানা, নাপাক জায়গা, এগুলির মধ্যে থাকে এবং এটাকে তারা পছন্দ করে, যার কারণে তারা এখানেই থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন ইস্তেনজাখানায় আসবে, সে যেন দোয়া পড়ে। ইস্তেনজাখানায় এই শয়তান মানুষের ক্ষতি করে, শারীরিক ক্ষতি করে, আবার আত্মিক ক্ষতিও করে। শারীরিক ক্ষতি অনেক সময় শয়তান মানুষের কাপড়ের মধ্যে ময়লা আবর্জনা লাগিয়ে দেয়, এতে করে তার শরীর, কাপড় নাপাক হয়। এবং অনেক সময়
জিন শয়তান মানুষের উপর আক্রমণ করে বসে। একা বাথরুমের মধ্যে মানুষের উপর আক্রমণ করে। এই আক্রমণ থেকে বাঁচার জন্য ঢোকার সময় আল্লাহ তাআলার কাছে পানাহ চাবে। আল্লাহ, এই জিন শয়তান এদের থেকে আপনার কাছে পানাহ চাই। শারীরিক ক্ষতি ছাড়া আর্থিক ক্ষতি করে, সেটা হলো মানুষ যখন ইস্তেঞ্জাখানায় যায়, সতর্ক অবস্থায় থাকে, এই শয়তান মানুষের দিলের মধ্যে আজে বাজে কুমন্ত্রণা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, যার কারণে অনেক সময় গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গুনাহ হয়ে যায়, গুনাহ যেন না হয়, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, এই জন্যই প্রবেশের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া পড়বে। হাসুসা মুহতাদিরাতুন, এই জায়গাটা হচ্ছে শয়তানের নিশানা স্থল। খুব বেশি থেকে বেশি এই দোয়াগুলি পড়া বর্তমান সময়ে আরো বেশি জরুরি। আগে তো ইস্তেঞ্জাখানা ছিল মানুষের ঘর বাড়ি থেকে অনেক দূরে, কিন্তু বর্তমান সময়ে যেখানে খাওয়া দাওয়া, যেখানে ঘুমানো, এর পাশেই ইস্তেঞ্জাখানা। এই সকল জায়গায় খুব বেশি থেকে বেশি এই দোয়াগুলি স্মরণ রাখা, এই দোয়াগুলি পড়া, নিজেরা পড়া, বাচ্চাদেরকে শেখানো, পরিবারকে শেখানো, যেন সবাই এই দোয়াগুলির উপরে অভ্যস্ত হয়, পড়তে পারে। কারণ বর্তমান সময়ে ক্ষতির সম্ভাবনা, শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা এটা অনেক বেশি। খুব খেয়াল করা। ইস্তেঞ্জাখানায় প্রবেশের আরেকটি আদব হচ্ছে, প্রথমে দোয়া পড়বে। ইস্তেঞ্জাখানায় প্রবেশের আগে দোয়া পড়বে, দোয়ার পরে বাম পা দিয়ে প্রবেশ করবে। আগে দোয়া পড়বে, এরপরে বাম পা দিয়ে ইস্তেঞ্জাখানায় প্রবেশ করবে। এটা হচ্ছে আদব। এরপরে মানুষ যখন প্রয়োজন শেষ করে বাথরুম থেকে বের হয়, তখন কি পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জীবন কুরবান হোক, যে রাসূলুল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, আমার উম্মত যেন তার রবকে ভুলে না যায়, উম্মতের সাথে আল্লাহর সম্পর্ক যেন গভীর হয়। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় এগুলিকে গুরুত্বই দেই না। সুন্নাত এটা আবার কি, এর উপর আমল করলেই কি না করলেই কি, এরকম আমরা মনে করি। কিন্তু ক্ষতি যখন অনেক বিকট আকার ধারণ করে, তখন আমরা দিশেহারা হয়ে যাই, কি থেকে কি হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা। ইস্তেঞ্জাখানা থেকে যখন আমরা বের হব, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব, আগে ডান পা, এরপরে বাম পা। ইস্তেঞ্জাখানা থেকে বের হওয়ার পরে আমরা দোয়া পড়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, غفرانك الحمد لله الذي أذهب عني العذى وعافاني। উম্মত যখন তোমরা ইস্তেঞ্জাখানা থেকে বের হবে, দোয়া পড়বে, গুফরানাকা, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই, ক্ষমা চাই। সমস্ত প্রশংসা আপনার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার থেকে কষ্টদায়ক জিনিস বের করে আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন। ওয়াফানি, ওই আল্লাহর জন্য শুকরিয়া। এক নাম্বার বলে গুফরানাকা, আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। প্রশ্ন হতে পারে, এখানে গুনাহ করলাম, কোত্থেকে ক্ষমা চাবো কেন?
এক নাম্বার কারণ হলো ক্ষমা চাবো কেন আল্লাহ তাআলার কাছে? যেই সময়টুকু আমরা ইস্তেঞ্জাখানায় ছিলাম, হতে পারে আমাদের তারা কোনো গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। ইস্তেঞ্জাখানায় যাওয়ার পরে হয়তো খারাপ চিন্তা আমার মনের মধ্যে ছিল, বাজে চিন্তা আমার মধ্যে ছিল, হয়তো শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলেছে। এই জন্য বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। গুফরানাকা, আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, আপনার কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করা আমার দ্বারা সম্ভব হয় না, আমি তো শুকরিয়া আদায় করতে পারি না। আবার এখন আরেকটি নিয়ামত আমাকে দান করলেন, আমার ভিতর থেকে ময়লা আবর্জনা বের করে আমাকে সুস্থ থাকার ব্যবস্থা করে দিলেন। এই জন্য আবার আপনার দরবারে শুকরিয়া, আপনার দরবারে ক্ষমা চাই। গুফরানাকা, একটি নিয়ামত যে আপনি আমাকে গুফরানাকা, আপনার কাছে ক্ষমা চায়। এক নাম্বার কারণ হলো যে সময়টুকু আমি এখানে ছিলাম হয়তো গুনাহ হয়ে গেছে। দ্বিতীয় কারণ, আল্লাহ আপনি অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলির শুকরিয়াই তো আমি আদায় করতে পারি না, আবার এখন আরেকটি নিয়ামত আমাকে দান করলেন। বাথরুম হওয়া, পেট থেকে ময়লা আবর্জনা বের হয়ে যাওয়া, এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। অসংখ্য মানুষ এমন আছে যাদের বাথরুম হয় না, যাদের পেশাব হয় না, খাওয়া দাওয়া সব ঠিক, কিন্তু এটা বের হবে সেই ব্যবস্থা নেই। এরকম রুগী আছে, বলেন তার জীবনে কোনো শান্তি আছে? এই ব্যক্তির জীবনে কোনো শান্তি নাই, খাওয়া দাওয়া করে শান্তি নাই, ঘুমানোই শান্তি নাই, চলাফেরা কোনো শান্তি নাই। কেন? যেটা খাচ্ছে এটা বের হচ্ছে না, এটা বের হচ্ছে না। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার বাথরুমটা বের করতে হয়। এই জিন্দেগি বড় কষ্টের জিন্দেগি, এই জিন্দেগি বড় কষ্টের জিন্দেগি। আমরা তো কিছুই বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আমরা মনে করি এমনি এমনি মনে হয়। একজন রব আছেন, একজন মালিক আছেন, তার ইশারায় আমার ভিতর থেকে এই ময়লা আবর্জনাগুলি বের হয়ে যায়। আমরা তো ওই মালিককে ডাকি না, স্বীকারও করি না। এই জন্য পেট থেকে এগুলি বের হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। মানুষের বেঁচে থাকা এর উপরে নির্ভরশীল হয়, মানুষের বেঁচে থাকা এর উপরে নির্ভরশীল হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বের হয়ে গুফরানাকা, আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। এরপর দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার থেকে ময়লা আবর্জনা বের করলেন, ওয়া আফানি, এবং আমাকে সুস্থ করলেন। ময়লা আবর্জনা বের করে আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন। আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এরপরে এই দোয়াটি পড়া। ইস্তেঞ্জাখানা থেকে বের হওয়ার পরে আরেকটি দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জাখানা থেকে বের হতেন তখন পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযাকানি লাযযাতা ওয়া আবকা ফি কুওয়াতিহি ওয়া আযহাবা আন্নি আযা। আল্লাহর রাসূল বলতেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে স্বাদ আস্বাদন করান, খাবারের স্বাদ আস্বাদন করান, এরপরে শরীরের জন্য শক্তিবর্ধক যে অংশটা সেটা আমার মধ্যে বাকি রাখেন, আর কষ্টদায়ক অংশটা আমার থেকে বের করে দেয়। রাসূলুল্লাহ এই দোয়া পড়তেন, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাকে খাবারের স্বাদ আস্বাদন করান, আযাকানি লাযযা,
খাবারের স্বাদ আমাকে আস্বাদন করান। এরপরে এই খাবারের যে অংশটা আমার জন্য উপকারী এইটা আমার মধ্যে বাকি রাখেন, যেটা আমার জন্য ক্ষতিকর এটা বের করে দেন, এটা বের করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে। আমরা যখন আহার করে আমরা আমাদের লক্ষ্য থাকে শুধু রসনা বিলাস, শুধু মজা আনন্দ, এইটাই আমাদের উদ্দেশ্য থাকে। এই খাবারটা আমার জন্য উপকার হবে কিনা, এটা আমার স্বাস্থ্যসম্মত কিনা, এই খাবারটা আমার ভিতরে গিয়ে কোনো ঝামেলা পাকাবে কিনা, আমরা একটু চিন্তা করি না। খাবার সামনে আসছে, যতক্ষণ পেটে জায়গা থাকে ততক্ষণ আমাদের খাবার চলতে থাকে। কতক্ষণ থাকবে আমার পেটে, এটা যে আমার জন্য উপযোগী না, ক্ষতি করবে, এটা আমরা চিন্তা করি না। একই খাবার দেখা যায় একজন খায় তার স্বাস্থ্য ভালো হয়, আর একজন খায় তার ডায়রিয়া শুরু হয়ে যায়। আছে না নাই? একই বাড়িতে দাওয়াত খেয়েছেন, একজনের স্বাস্থ্য ভালো হয়, কোনো অসুবিধা নাই, আর একজনের দেখা যায় ডায়রিয়া হয়, তার পেটে এটা সয় না, কিন্তু সে তো এটা খেয়ে ফেলে। সে বোঝে না এটা আমার জন্য উপকার না অপকার, কল্যাণ না ক্ষতি, সে এটা আসলে বুঝে না। শুধু মজার জন্য বান্দা খেতে থাকে। এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা এভাবে খানা খাবে, সামনে যা পাবে আমার বান্দারা তাই খাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে স্বয়ংক্রিয় একটা মেশিন স্থাপন করে দিয়েছেন। স্বয়ংক্রিয় একটা মেশিন মানুষের শরীরের মধ্যে কাজ করে। এই মেশিনটা মানুষের শরীরের মধ্যে যাচাই বাছাই করে বান্দা যেই খাবারটা পেটের মধ্যে দেয়, যেই খাবারটা খেয়ে ফেলে, এই মেশিন এই খাবারগুলি যাচাই বাছাই করে এই খাবারের কোন অংশ এই বান্দার জন্য উপকার হবে, কোন অংশ বান্দার জন্য ক্ষতিকর হবে, কোন অংশ বান্দার জন্য কল্যাণ হবে, কোনটা অকল্যাণ হবে। যেইটা কল্যাণ হয় সেইটা আলাদা করে দেয়, যেইটা অকল্যাণ হয় সেটা আলাদা করে দেয়। কারণ এই অকল্যাণ অংশ যদি বান্দার শরীরের মধ্যে থাকে তাহলে বান্দার ক্ষতি হবে। কথা বলেন ঠিক কি না? বান্দার ক্ষতি হবে, এই জন্য আলাদা করে দেয়। কোন অংশ বান্দার রক্ত তৈরি হবে এটা আলাদা করে দেয়, কোন অংশ বান্দার হাড়ের শক্তি যোগাবে এটাকে আলাদা করে দেয়, কোন অংশ বান্দার গোশত যোগাবে এটা আলাদা করে দেয়, কোন অংশ বান্দার চুলগুলি গোড়া মজবুত করবে এটাকে আলাদা করে দেয়, কোন অংশ বান্দার চুলগুলি কালো করবে এই অংশটা আলাদা করে দেয়। এই রকম স্বয়ংক্রিয় একটা মেশিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে চাওয়া ছাড়া অটোমেটিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেছে। আল্লাহর কাছে চাওয়া ছাড়াই আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই আল্লাহ আমাদেরকে এমন একটা মেশিন দান করেন যেই মেশিনটা আমাদের মধ্যে এভাবে কাজ করবে, আমার কিচ্ছু করা লাগবে না, আমার মেশিনটা এইভাবে কাজ করবে। কোনদিন আমরা আল্লাহর কাছে বলি নাই। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এইভাবে আমাদের মধ্যে অটোমেটিক একটা মেশিন লাগাইয়া দিছে। অটোমেটিক আল্লাহ পাক একটা মেশিন লাগাইয়া দিছেন। কত বড় নিয়ামত! স্বয়ংক্রিয় একটা মেশিন আল্লাহ পাক লাগাইয়া দিছেন। এই মেশিনের ভিন্ন ভিন্ন যন্ত্র আছে, প্রত্যেকটা যন্ত্র আলাদা আলাদা কাজ করে। যতদিন আল্লাহ তাআলার ইশারা থাকবে ততদিন অটোমেটিক কাজ করে যাবে। যখন আল্লাহ তাআলার ইশারা থাকবে না, আল্লাহ তাআলার ইশারা যখন থাকবে না তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বান্দার আর বাথরুম হবে না, খানা খাইতে পারবে না, বান্দা অসুস্থ হয়ে যাবে। এইরকম ভাবে বান্দার জীবন যাপন অচল হয়ে যাবে। যতদিন আল্লাহ তাআলার ইশারা থাকবে ততদিন বান্দা সুস্থ থাকবে, ততদিন বান্দা সুস্থ থাকবে। ও বান্দা ভালো করে চিন্তা করেন,
দুনিয়ার মধ্যে আসার পরে আমরা যে অহংকার করি, তাকাব্বুরি করি, ও বান্দা আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর ডাকে সাড়া দেই না। অনেক আল্লাহর বান্দা আছেন জুমার দিন আল্লাহর ডাকে সাড়া দেন, জুমার নামাজ আদায় করার জন্য আসেন, ফজরের নামাজে আসেন নাই, আসরেও আসবেন না, মাগরিবেও আসবেন না, এশায়ও আসবেন না, ফাইনাল আপনার চিন্তা ভাবনা। ও বান্দা আপনি কি জানেন না আপনার মধ্যে আল্লাহ পাক কুদরতি মেশিন লাগাইয়া রাখছেন? এই মেশিনগুলি অটো কাজ হচ্ছে। আপনি যে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এই পা কিন্তু আপনার কথাই চলে না, আল্লাহ তাআলার ইশারায় পা চলে। আপনার চোখ কিন্তু আপনার কথাই চলে না, আল্লাহ তাআলার ইশারায় চলে। কথা বলেন ঠিক কিনা? এই কান বলেন, জবান বলেন, প্রত্যেকটার মালিক কিন্তু আপনি না। আল্লাহ পাক অস্থায়ীভাবে আপনাকে মালিকানা দিয়েছেন। আসল মালিক কে? আসল মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই দিন আল্লাহ পাক সিনায় নেবেন, দুনিয়ার সব মানুষ মিলে এই নিয়ামত আর আপনাকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন স্বয়ংক্রিয় মেশিন, এর প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে কাজ করে। পাকস্থলী, এর কাজ হলো খাবার হজম করে। কলিজা আছে, রক্ত তৈরি করে। বান্দার মধ্যে কিডনি আছে, এই কিডনিগুলির কাজ হলো প্রয়োজনীয় পানি ধরে রাখা, অপ্রয়োজনীয় পানি ফেলে দেয়া। কিডনি প্রয়োজনীয় পানিগুলি ধরে রাখে, অপ্রয়োজনীয় পানি প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। ও বান্দা, একটা বার চিন্তা করো না, কিডনি যদি ফেল হয়ে যায়, তোমার এই প্রস্রাবের রাস্তা দিয়ে আর এইরকম ভাবে পেশাব বের হবে না, পুরাটা গোলমাল লেগে যাবে, ভিতরে নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ও বান্দা, তোমার জীবনটা বড় অচল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিডনি দিলেন, আমাদের মধ্যে অটোমেটিক কাজ করতেছে। আল্লাহ তাআলা নারী বুড়ি দিলেন, এই নারী বুড়িগুলি সমস্ত ময়লা আবর্জনা জমা করে পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই নারী বুড়িগুলি জমা করে ময়লা আবর্জনা পায়খানার বেগ হয়, তুমি পায়খানায় যাও, পায়খানা হয়ে যায়। কে কাজ করে, কার ইশারায় নারী বুড়িগুলি কাজ করে, তোমার তো খেয়াল নাই। ইস্তেঞ্জাখানায় যাচ্ছ, বাথরুম হয়, পেশাব হয়, একটা বারের জন্য চিন্তা করলা না এগুলি কার ইশারায় হয়? একটা বারের জন্য চিন্তা করলা না। এই জন্য বান্দা ইস্তেঞ্জাখানা থেকে বের হওয়ার পর ওই মালিককে ভুলতে পারবা না, মালিককে ভুলতে পারবা না। ইস্তেঞ্জাখানা থেকে বের হওয়ার পরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করো, মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আপনি বড় মহান, আপনি আমার রব, আপনি আমার থেকে ময়লা আবর্জনা বের করে ওয়াফানি আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে, আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, ভালো করে শোনেন, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি দান করলেন, আমাদের মধ্যে কিডনি নামক নিয়ামত আছে। এই কিডনিটা যদি ড্যামেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, প্রয়োজনীয় পানি যদি আটকায় রাখতে না পারে, ময়লাটা যদি বের করতে না পারে, অবস্থা কি হয়? তাহলে অবস্থাটা কি হবে? প্রতি সপ্তাহে আমাদেরকে 2 থেকে 3 দিন হসপিটালে দৌড়াইতে হবে। ডায়ালাইসিসের মাধ্যমে আমাদের রক্তগুলি শোধন করতে হবে, পরিষ্কার করতে হবে। হসপিটালে যারা দেখেছেন আপনারা খেয়াল করেছেন, পাইপ লাগানো থাকে, এক দিক থেকে আপনার রক্তগুলি টেনে বের করে নিয়ে যায়, এটাকে পরিষ্কার করার এক পাইপ দিয়ে আপনার শরীরের মধ্যে ঢোকানো হয়। কিডনি নামক নিয়ামতটা যদি নষ্ট হয়ে যায়, এভাবে আপনাকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন, দিনের মধ্যে 4 ঘন্টা করে এইভাবে আপনার রক্তটা পরিশোধন করা হবে। মুসলমান, ভালো করে খেয়াল করেন, কত দয়া আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার কাছে চান নাই, অটোমেটিক আল্লাহ পাক এই মেশিন আমাদের মধ্যে লাগাইয়া দিয়েছেন। আপনি পানি পান করতেছেন, কিডনি এটা ধরে রাখে, আর ময়লা পানিটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়। আল্লাহ পাক অটো মেশিন আমাদের মধ্যে দান করলেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা হয় না।
আল্লাহ তাআলা কোনোদিন আমাদের থেকে টাকা পয়সা চান নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ডায়ালাইসিসের প্রক্রিয়া, এই যে কত টাকা খরচ হয়, একবারে 5,000, 10,000, 20,000 টাকা করে খরচ হয়ে যায়। 3 দিন যদি আপনাকে হসপিটালে যাইতে হয়, তাহলে আপনাকে 20,000, 30,000 টাকা খরচ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই পর্যন্ত আমাদের মধ্যে অটোমেটিক আল্লাহ পাক এই কিডনি নামক মেশিনটা সুস্থ রাখছেন, সচল রেখে দিয়েছেন। কোনদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না, এ বান্দা এর বিল পরিশোধ করো। দিনের মধ্যে কতবার অক্সিজেন নেও, ও বান্দা এর বিলটা পরিশোধ করছো কিনা? ও বান্দা এর বিলটা পরিশোধ করছো কিনা? ও বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছো কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলি যতদিন আমাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। এটা মনে করবেন না এমনি এমনি মনে হয়। কিডনিটা যেদিন নষ্ট হয়ে যাবে, বুঝবেন দুনিয়ার সব কিছু মনে হয় হারিয়ে ফেললাম, দুনিয়ার সব কিছু মনে হয় হারায় গেল আমার। এই জন্য সুস্থ থাকতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। একটা ডায়ালাইসিসের মেশিন, এটার ওজন হলো 200 কেজি, 100 কেজি, 200 কেজি। আর কিডনি নামক যে মেশিনটা আল্লাহ আমাদের মধ্যে দিলেন, এটার ওজন হলো 200 গ্রাম। 200 গ্রামের একটা কিডনি দিয়ে আল্লাহ পাক 200 কেজি একটা মেশিনের কাজ চালায় দিচ্ছেন দিনের পর দিন। যদি আল্লাহ পাক ওই ভারী মেশিনটা আমাদের ভিতরে ফিট করে দিতেন, আমাদের জীবনটা অচল হয়ে যেত, আমাদের জীবনটা আর স্বাভাবিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে থাকে 10টা মাস, এই মার জন্য কষ্ট হয়ে যায়, চলাচল কষ্ট হয়। এই মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, মা চলতে পারে না, খাইতে পারে না। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত বাচ্চা পেটের মধ্যে নিয়ে মা বড় কষ্ট পায়। আল্লাহ তাআলা যদি ওই মেশিনটা 100 কেজি, 200 কেজির মেশিনটা যদি আমাদের মধ্যে লাগায় দিতেন, আমরা চলতাম কিভাবে? আমাদের জীবন যেমন কেমন হতো? আমাদের জীবনটা বড় কষ্টের হতো। আল্লাহকে কেন চিনেন না? আল্লাহর কদমে সেজদা কেন দিবেন না? রাতের বেলায় দরজা লাগিয়ে আপনি গুনাহ করতেছেন মোবাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠায় আপনাকে বাঁচালেন, অক্সিজেন পাঠায় আপনাকে বাঁচান। ওই আল্লাহ ডাকলে আপনি কেন আসবেন? ওই আল্লাহ ডাকলে আপনি কেন দৌড়ান না? আজান হলে আপনি কেন ঘুমান? যুবক ভাই আপনিই বলেন, আজান হলে আপনি কেন ঘুমান? আজান হলে আপনি কেন মসজিদে আসেন না? সারা রাত আপনাকে আরামের বিছানায় ঘুম পাড়িয়েছেন, 8টা ঘন্টা 7টা ঘন্টা রাতের বেলায়, শীতের রাত, লম্বা রাত, দীর্ঘ সময় ঘুম পাড়ানোর পরে ফজরের আজানের পর 20টা মিনিটের জন্য আল্লাহ আপনাকে ডাক দেন। এটা কি আল্লাহর অন্যায়? এটা কি আল্লাহর অন্যায়? এমন মালিক কে আছে? হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন নাফরমানি করে, গুনাহ করে, বান্দা দরজা বন্ধ করে নাফরমানি করে, গুনাহ করে, আর মনে করে আমাকে কেউ দেখে না, আমার কেউ শোনে না, আমার কথা কেউ বুঝে না, আমাকে কেউ দেখে না, ওই সময় আল্লাহর জমিন ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহর আসমান ডাক দিয়ে বলে আল্লাহ, আপনার নিয়ামত কেন, আপনার দেয়া অক্সিজেন, আপনার দেয়া কিডনি, আপনার দেয়া কলিজা, সব নিয়ামত এই নাফরমান ভোগ করার পরে আপনার নাফরমানি করে কিভাবে? নামাজে ডাক দিলেন, ফজরেও যায় না, জোহরে ডাক দিলেন যায় না, আসরে ডাক দিলেন, মাগরিবে ডাক দিলেন, এশায় ডাক দিলেন, নাফরমান যায় না। আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি জমিনটা সরে যাই, নাফরমান জমিনের মধ্যে পড়ে যাক, শেষ করে নাফরমান জমিনের মধ্যে পড়ে যাক, আমি নাফরমানকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জমিন তুমি কি আমার বান্দাকে বানাইছো? তুমি তো আমার বান্দাকে বানাও নাই, আমি আল্লাহ বড় যত্ন করে আমার বান্দাকে বানাইছি।
আমি আল্লাহ জানি আমার বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না। আমি জানি কবরের আযাব সহ্য করতে পারে না। কবরের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, আমার বান্দা সহ্য করতে পারবে না। এই জন্য আমার বান্দাকে আমি বারবার ডাক দিই, ফজরে ডাক দিই, জোহরে ডাক দিই, আসরে ডাক দিই, মাগরিবে ডাক দিই, বান্দা আয় আয়। ব্যবসার মধ্যে ধোকার মধ্যে পড়ে আসো, চাকরির জায়গায় ধোকার মধ্যে পড়ে আসো রে বান্দা, সামান্য একটু সময় চেয়েছি, আয় আমার কাছে আয়। ও বান্দাই, ফজরে আসো নাই, জোহরে আসো, জোহরে আসো না, এশায় আসো, মাগরিবে আসো, আসরে আসো। ঘুমের আগে যদি একবার এসে আমাকে বলো আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতগুলি আমাদের মধ্যে আল্লাহ পাক আমাদের চাওয়া ছাড়াই দান করেছেন। এই নিয়ামতগুলি যতদিন আছে শুকরিয়া আদায় করেন। এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলির শুকরিয়া আদায় করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামত এমন আছে যেগুলির ব্যাপারে মানুষ বড়ই ধোঁকায় পড়ে যায়। নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগাতু, সুস্থতা এবং অবসর সময়। এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুব বেশি ধোঁকায় পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করে আমি তো সুস্থ আছি, টেনশন কিসের? আমি তো সুস্থ আছি, টেনশন কিসের? ব্যবসা বাণিজ্যের চাপ, এখন মসজিদে যাওয়ার দরকার নাই, দোকানের মধ্যে নামাজ পড়ে নেই, বাসায় গিয়ে নামাজ পড়ব, মসজিদে আসতে চায় না। টেনশন, চিন্তা হলো একটাই, আমার ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে। আর মনে করে নামাজ তো পড়া দরকার, বাসায় গিয়ে পড়ব। সুস্থ আছি, এই বছর আমি হজে যাব না, ব্যবসা বাণিজ্য গুছায় নেই, আগামী বছর হজে যাব, নেক আমল করব, ভালো কাজ করব। ও ভাই, ভালো করে খেয়াল করেন, সুস্থতার নিয়ামত আল্লাহর রাসূল বলছেন, তোমার সুস্থ থাকা অবস্থায় নেক আমল করে নাও। অসুস্থতা আসলে তুমি আর নেক আমল করতে পারবা না, আক্ষেপ করবা। কথা বলেন ঠিক কিনা? তুমি আক্ষেপ করবা। ওই সময় তোমার দৃষ্টিশক্তি আছে, এটাকে নিয়ামত মনে করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ও বান্দা, তুমি কি একটু তাকায় দেখো না, কত মানুষের দৃষ্টিশক্তি নাই, রাস্তার মধ্যে হাঁটে, মেন রোড পার হয়ে যায়, হাতের মধ্যে একটা লাঠি, একবার ডাইনে দেয়, একবার বামে দেয়, একবার ডাইনে দেয়, একবার বামে দেয়, চোখে দেখে না, মানুষ হাত ধরে পার করে দেয়, কোথাও পড়ে যায়। এই মানুষটার দৃষ্টিশক্তি নাই, নিয়ামত নাই, ওর দিকে কেন তাকাও না? কত সুন্দর দৃষ্টিশক্তি ছিল, এখন নাই। আল্লাহ তাআলা তোমাকে চাহনি ছাড়াই দান করেছেন, শুকরিয়া আদায় করো না কেন? এক আল্লাহর বান্দা ওয়াজের ময়দানে বলতেছিল, অন্ধ বক্তা বলতেছিল দোয়ার মধ্যে, আল্লাহ কত মানুষের দৃষ্টিশক্তি দান করলেন, আমার তো দৃষ্টিশক্তি নাই। আল্লাহ, আমার সন্তানরা আমার ঘরে আছে, আমার সন্তানরা দুনিয়াতে আসছে, বাসায় গেলে আমার পকেট থেকে চকলেট বের করে নেয়, আমার পকেট থেকে বিস্কিট বের করে নেয়। আজ পর্যন্ত আমার এই চক্ষু দিয়ে আমার সন্তানদের চেহারা আমি দেখতে পেলাম না, কোনোদিন আমার সন্তানদের দেখতে পেলাম না, কতটা বড় হয়েছে আমি বুঝতে পারলাম না আমার সন্তানদের চেহারাটা কেমন। মোহতারাম হাজরিন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা চাহনি ছাড়াই এই দৃষ্টিশক্তি আমাদেরকে দান করেছেন। যুবক ভাই, বলো এই চক্ষু দিয়ে তুমি কিভাবে গুনাহ করো বলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তুমি যখন গুনাহ করো, আল্লাহ তাআলা বলে, আলাম নাজআল লাহু আইনাইন, হে যুবক, তোমার এই দৃষ্টিশক্তিকে আমি আল্লাহ দান করি নাই? তোমার এই জবানটা কি আমি আল্লাহ দান করি নাই? আমি তো তোমার দৃষ্টিশক্তি দান করলাম। বলো, আমি আল্লাহর ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? আল্লাহ তাআলার নিয়ামত এগুলি, হাত নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই যে হাত কত সুন্দর কাজ করে, কিন্তু যারা স্ট্রোক করে প্যারালাইসিসের রোগী হয়ে যায়, এ হাত আর তাদের কথা শোনে না। কথা বলে ঠিক কিনা? এ হাত তাদের কথা শোনে না, এই পা তাদের কথা শোনে না। একদিকে হাঁটতে গেলে আর একদিকে চলে যায়, হাত দিয়ে ধরতে গেলে এটা আর ধরতে পারে না।
আঁকা বাঁকা হয়ে চলে, লাঠি ভর দিয়ে চলে, ওষ্টা খাইয়ে পড়ে যায় রে ভাই। আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত দান করলেন, আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করলেন। আমরা ইচ্ছা মতো খাইতে পারি, ধরতে পারি। প্রতি সোমবার আমার এই মসজিদের মধ্যে তাফসীর হয়। একজন আল্লাহর বান্দা এই তাফসীরের মধ্যে আসে প্যারালাইসিসের রোগী। একদিন দেখলাম বাম হাত দিয়ে খানা খাইতেছেন তাফসীরের পরের সোমবারে দেখি উনি পলিথিন নিয়ে আসছেন, খাবার নিয়ে যাবেন। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, পলিথিন নিয়ে আসছে কেন, খাবার নিবে কেন? বলে হুজুর উনি ডান হাত দিয়ে খাবার খাইতে পারেন না, খানার লোকমা ডান হাত দিয়ে ধরতে পারেন না, এই জন্য বাম হাত দিয়ে খানা খান। আর অন্যান্য লোকেরা এটা পছন্দ করে না, তার সাথে খানা খেতে, এই জন্য তার খাবারটা দিয়ে দেয়া হচ্ছে। আল্লাহর বান্দা ভালো করে বুঝে নেন, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করছেন, আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন। যতদিন এই নিয়ামতগুলি আছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ সিনায় নিলে আর কাজ হবে। একটা পা একটা হাত যখন অনেক সময় বসার পর অবাস হয়ে যায়, কিছুক্ষণ দেখবেন এই পা আর কাজ করে না। আপনি চলতে গেলে পা সামনে যায় না, আঙ্গুল যখন অবাস হয়ে যায় ধরতে গেলে এটা কাজ করে না, ধরতে গেলে এটা কাজ করে না। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহকে ভুলে থাকেন কেন? যে আল্লাহ চাওয়া ছাড়া আমাদের মধ্যে একটা মেশিন ফিট করেছেন, স্বয়ংক্রিয় মেশিন, কিডনি একটা কাজ করতেছে আপনার চাওয়া ছাড়া, আপনার অজান্তে আপনার ভিতরে নতুন পানিগুলি রেখে নষ্ট পানি সাপ্লাই দিচ্ছে, আপনার পাকস্থলী খাবার হজম করতেছে। এটা নষ্ট হয়ে গেলে খাবার হজম হবে না, যা খাবেন সেটাই বের হয়ে যাবে, আপনার খাবার হজম হবে না। আপনার নারী ভুঁড়ি ময়লা আবর্জনা সব গুছিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়। এটা নষ্ট হলে দুনিয়ার মানুষ একত্রিত হয়ে এটা বের করতে পারবে না। 5 আগস্টে যে সকল শিক্ষার্থী ভাইয়েরা, যে সকল সাধারণ মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, যারা শহীদ হয়েছে তারা তো হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। কিন্তু যারা দুনিয়াতে আছে, যারা আহত হয়েছে, অনেকের প্লাস্টিক সার্জারি, হাত লাগানো হয়েছে, পা লাগানো হয়েছে মোটামুটি চলাচলের জন্য। কিন্তু আল্লাহর দেয়া যে হাত ছিল, আল্লাহর দেয়া যে পা ছিল, দুনিয়ার সব মানুষ চেষ্টা করে আর সেইটা ফিরাইয়া দেওয়া যাবে, আর সেটা ফিরাইয়া দেওয়া যাবে। আল্লাহ তাআলা যেইভাবে মুখটাকে বানিয়েছিলেন এত সুন্দর করে, এক আল্লাহর বান্দার মুখের মধ্যে গুলি লেগেছে, পুরা মুখটা একেবারে মানুষের আকৃতি নাই, বিকৃতি হয়ে গেছে পুরাটা। ওই আল্লাহর বান্দা বলছে আয়নায় যখন আমি দেখি আমার কাছেই ভয় লাগে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, বলেন কেন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন? এই আল্লাহকে কিভাবে ভুলে থাকা যায়? 1 মাস কষ্ট করার পরে যে মালিক বেতন দেয় 20,000 টাকা, 30,000 টাকা, এই মালিকের প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি। মালিক বললে ফজরের আগেই উঠে আমরা অফিসে চলে যাই, মালিক বললে ফজরের পরেই রওনা হয়ে যায়। প্রচণ্ড শীতের মধ্যে গাড়ি জ্যামে পড়ে গেলে হেঁটে চলে যাচ্ছে, মালিক বলছে যাইতে হবে অফিসে, দেরি করলে মালিক বেজার হবে। যে রব আমাদেরকে এত এত নিয়ামত দিলেন, ওই রব তো আমাদেরকে সারাদিন ডাকে, সারা রাত ডাকছেন। একটা বার উঠে মালিককে বললাম না, মালিক আমি উঠছি, মালিক আপনার গুলাম উঠছে, মালিক মাফ করে দেন। ও মালিক আমি শুনছি উলামা একরাম বলছে রাতে নাকি আপনি ঘুমান না, রাতের বেলায় নাকি একেবারে নিচের আসমানে এসে আমাদেরকে ডাকেন। ও মালিক আমার তো অনেক গুনাহ আছে, ও মালিক আমার তো টাকা পয়সার অভাব, ও মালিক আমার তো পেরেশানি, মালিক আমি উঠছি, আমার অভাব দূর করে দেন। ও মালিক আমার ঘরে বাজারটায় ব্যবস্থা করে দেন। ও মালিক আমার সন্তান কথা শোনে না, আমার সন্তানকে ভালো করে দেন। একটা বার বলা হয়। উলামা একরাম বলেন ও আল্লাহর বান্দা যদি নামাজ পড়তে নাই পারো,
ইস্তেঞ্জার জন্য যদি কখনো রাতের বেলায় ওঠো, ওই সময়ও একবার হলেও আল্লাহকে বলো, আল্লাহর নামাজের জন্য উঠি নাই, প্রয়োজনের জন্য উঠছি, আপনি তো বলছেন ডাকতে, এই জন্য আমি হাত তুলে আপনাকে বলতেছি মাফ করে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করে দেন। এমন দয়ার রব থাকতে বলো যুবক ভাই, গুনাহ থাকে কিভাবে? এমন দয়ার রব থাকতে গুনাহ নিয়ে কবরে যায় কিভাবে? আমার বুঝে আসে না। এমন রব থাকতে মানুষ নাফরমানি করে কিভাবে? এমন রব থাকতে আপনি সুদের জন্য দৌড়ান কেন? এমন রব থাকতে আপনি গুনাহ করেন কেন? চোর চুরি করে কেন? ডাকাত ডাকাতি করে কেন? এমন রব থাকতে যিনি আমাদেরকে ডাকেন, বান্দা কার রিজিক লাগবে আমাকে বলো, আমাকে বলো, আমি না চাইলে, আমার কাছে না চাইলে আমি বেচারো হই। এমন রব থাকতে কেন আমরা দৌড়া, কেন আমরা পেরেশানিতে থাকি? ফজরের নামাজ না পড়ে যারা অফিসে যায়, এরা তো শান্তির জন্যই দৌড়া। শান্তি দেওয়ার মালিক সারা রাত ডাকছে না ফরমানকে, ওঠে নাই, ফজরের সময় দৌড়াচ্ছে শান্তির জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা মা গররাকা বিরব্বিকাল কারীম, এমন রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলে দিছে? তোমার এমন দয়াময় কারীম রবের ব্যাপারে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? আল্লাহ বলছে, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল? সারা রাত নর্তকী নাচ দেখছো, আমি আল্লাহর চেয়েও দামি? তোমার কান ওই নর্তকী দিছে? তুমি খেলা দেখো, তোমার এই চোখ ওই খেলোয়াড় দিছে? চোখ দিছেন কে? আলাম নাজআল্লাহু আইনাইন। শুকরিয়া আদায় করেন, আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন। নাফরমানি করে কোনো লাভ নাই। আল্লাহ নাফরমানি করে কেউ জিততে পারে নাই, আল্লাহ নাফরমানি করে কেউ আগাইতে পারে নাই। জীবন যৌবন সব ধ্বংস হয়েছে, আল্লাহ নাফরমানি করে কেউ আগাইতে পারে নাই, সফল পায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমাদের জীবন আমরা চালাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জাখানায় প্রবেশের সময় দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। রাসূলুল্লাহ বের হওয়ার পরে দোয়া পড়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াগুলি আমরা খুব বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি এর আগেই বলেছি, এই জন্য আমরা এই দোয়াগুলি এখন খুব গুরুত্ব সহকারে পড়ব, কারণ আগের জামানায় পেশাব পায়খানা ছিল আমাদের ঘর থেকে অনেক দূরে। রাসূলুল্লাহ বলছেন, এই পেশাব পায়খানা এটা শয়তানের কেন্দ্রস্থল, নিশানা স্থল। আর এখন এই পেশাব পায়খানা আমাদের ঘরের মধ্যে, যার কারণে বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, জিন্নাতের ক্ষতি, মানুষের ক্ষতি লেগেই থাকে। এই জন্য পরিবার পরিজনকে সুস্থ রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলির উপরে আমরা আমল করব, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।